সংসদের বাইরে দাঁড়িয়ে বলেছিলাম যে রাষ্ট্রপতিকে সাংবিধানিক পদ্ধতিতে অভিশংসন করতে হবে, অবিলম্বে গণভোট বাস্তবায়ন করতে হবে, সংবিধান সংস্কার পরিষদ পাঠাতে হবে। এই রূপে যদি আপনি না যান, এই সিরাতুল মুস্তাকিমে যদি আপনি না যান, আপনাদের পতন এবং আপনাদের ধ্বংস কেউ ফেরাতে পারবে না। আপনারা নিজেরাই নিজেদের ধ্বংস করবেন, ফলে সেই পথে যাবেন না। আপনারা যে প্রধানমন্ত্রী হয়েছেন, আপনারা যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এই যে আইনমন্ত্রী হয়েছেন, আপনাদের ওই আসনের পেছনে এখন ছোট ছোট জনগণের রক্ত আছে, কিন্তু সেই জনগণকে পাল্টা আপনারা কিছু আসলে দিচ্ছেন না। আপনারা বরং তাদের অর্জনগুলোকে আত্মসাৎ করে যাচ্ছেন। অন্যান্য সকল রাজনৈতিক দল তাদের উপর বিশ্বাস রেখেছিল, বিএনপি সেটা বিক্রে করছে। আমরা বলেছিলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী বলেছিল, অন্যান্য দল বলেছিল যে আমরা গণভোট আগে করি, কিন্তু বিএনপি বলেছে আগে করা এবং ইলেকশনের দিন করা একই ব্যাপার, সুতরাং আমরা ইলেকশনের দিন করি, এটার ইফেক্ট একই রকম হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে পরে যখন একই দিনে হলো, এখন বিএনপি গণভোটকে আদালতে তুলেছে এবং এখন তারা এই যে সংসদের মধ্যে গতকালকে যে সংসদীয় বিশেষ কমিটি, তারা আসলে গণভোট বাতিল করে দিতে চাচ্ছে। সাপ যেমন নিজের লেজ খেতে খেতে একসময় নিজের মাথাও খেয়ে ফেলে, বিএনপি আজকে সেই দিকে যাচ্ছে যে এই দল তাদের ইতিহাসে দুইবার গণভোট আছে। আপনারা চান আসলে সামনে নির্বাচনের সময় যেন আপনাদের দলীয় রাষ্ট্রপতি থাকে, এই কারণে চুপ আপনারা 1 বছর পর সরাবেন, তখন নতুন রাষ্ট্রপতি দেবেন যেন নির্বাচনের সময় আপনাদের রাষ্ট্রপতি থাকে। আপনাদের এই খেলা বাংলাদেশের জনগণ বোঝে না, এরকম মনে করবেন না। বিএনপি যে বিভ্রান্তি এবং গোজামিলের মধ্যে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছে, তার কারণ হচ্ছে যে আমরা কেউ বুঝতে পারছি না। ঢাকা দক্ষিণে তিনি নির্বাচনের প্রচারণা করছেন মসজিদে মসজিদে গিয়ে, এটা কি কিংস পার্টি না? এই কিংস পার্টি যদি করে আপনারা এনসিপি কে বলছেন কিংস পার্টি, কি কারণে? দুই ছাত্র উপদেষ্টার কারণে, যাদের একজন এনসিপি তে যোগই দিল না এবং আরেকজন নির্বাচনই করে নাই, তার এবং তফসিলের আগে তারা সরে আসছে না। যে নিরাপত্তা উপদেষ্টা নির্বাচনের দিন পর্যন্ত যিনি ফ্ল্যাগ নিয়ে শপথ নিতে গেছেন এবং আরেকটা ফ্ল্যাগ নিয়ে শপথ করে নতুন মন্ত্রণালয় নিয়ে বেরিয়েছেন, তখন কি কিংস পার্টির কথা মনে পড়ে না? তখন কি মনে হয় না যে বিএনপি কে সুবিধা দিয়েছেন? আপনারা জানেন যে গত সরকারের নিরাপত্তা উপদেষ্টা এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, গত সরকারের অ্যাটর্নি জেনারেল এই সমস্ত অধ্যাদেশ জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রণয়নে যার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই অ্যাটর্নি জেনারেল হয়েছেন এই সরকারের আইনমন্ত্রী। এখন তিনি একটা ডিমেনশিয়া পেশেন্টের মতো আচরণ করছেন, যেন তিনি সমস্ত কিছু ভুলে গেছেন আগে তিনি কি কি আগে এগ্রি করে এসেছিলেন। তো এই যে আপনারা সরকার হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল অফিস দখল করেছিলেন, নিজস্ব অ্যাটর্নি জেনারেল দিয়েছিলেন এবং এখন আবার তাকে আইনমন্ত্রী বানিয়েছেন, সেই আইনমন্ত্রী আবার এই সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন না, বলেন আবার স্বরাষ্ট্রমন্ত্রী। কি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছে। সবচেয়ে অদ্ভুত, বিএনপি এটা মনে করে দিতে চাই, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই সমস্ত ব্যক্তিবাদী রাজনীতি আমার সাথে করবেন না। রাজনৈতিক প্রশ্ন যদি মীমাংসা করতে না পারেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হচ্ছে সংস্কার বাস্তবায়ন করতে হবে, গণভোট বাস্তবায়ন করতে হবে। এই রাজনৈতিক প্রশ্ন যদি সমাধান না করতে পারেন, একটা গণতন্ত্রের দিকে যদি বাংলাদেশকে এগিয়ে যেতে না পারেন, কোনো ধরনের উন্নয়নের ব্যক্তি কিন্তু কোনো কাজে আসবে না। শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে এবং সেগুলো বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।